বাবা মায়ের সবচেয়ে অসহায় লাগে তখন যখন আদরের সন্তানটি অসুস্থ হয়ে যায়। তখন বাবা মার কাছে নিজেদের সবচেয়ে অসহায় লাগে। সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন পুরো পৃথিবী অন্ধকার মনে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, সবাই কেমন আছেন? তো শুরুতে দেখেই তো বুঝতে পারছেন যে আমার একমাত্র আব্বাটা অসুস্থ, শরীরটা ভালো না, সারাটা রাত জ্বর গেছে আর কান্না করছে, কিছুই খেতে চাচ্ছে না, তার উপর আবার জ্বরও কমতেছে না, জলপট্টি দেওয়া লাগছে। সন্ধ্যার দিকে সামান্য জ্বর ছিল, কিন্তু রাত যত গভীর হচ্ছিল জ্বরও তত বাড়তেছিল। জলপট্টি দেওয়ার পরও জ্বর কমতেছে না। এদিকে আবার 6 ঘন্টা পর পর আমি আর ওর বাবা ওষুধ খাওয়াচ্ছি, সারা রাতি জাগনা থাকতে হয়েছে ওকে নিয়ে। কিছুক্ষণ পর পর জলপট্টি দিতে হয়েছে আর শুধু পানি খেতে চাচ্ছিল, অন্য কোনো খাবারই খায়নি। আমার হাসি খুশি চঞ্চল বাবাটা যে সারাটা দিন ঘরটা মাতিয়ে রাখে, অসুস্থ হলেই একমাত্র ও শুয়ে থাকে। দেখেন কতটা নিশ্চুপ হয়ে শুয়ে আছে, খেলনাগুলো বুকের উপর নিয়ে। জ্বর একটু কমার পর যখন শরীরটা একটু ওর কাছে ভালো লাগে তখন দেখেন উঠে খেলা শুরু করে দিছে। ও আসলে শুয়ে থাকতে চায় না, সারাটা দিন চঞ্চল এভাবেই থাকে, কিন্তু যখন শরীরটা খারাপ লাগে তখনই আয়শা খেলনা নিয়ে শুয়ে পড়ে। সারাটা দিনই ওর গায়ে জ্বর ছিল, যখন জ্বরটা একটু কমছে তখনই ও উঠে খেলা শুরু করে দেয়। আর এখানে ওর বাবা থার্মোমিটার নিয়ে আসছিল, কিন্তু থার্মোমিটারটা আনার 5 মিনিটের মাঝেই ও আবার ভেঙে ফেলছে। এটা বলতেছে এটা ওর জন্য কলম কিনে আনছে ওর বাবা, এটা নিয়ে খেলা করতেছে। আর দেখেন 5 মিনিট পর এখন আবার বলতেছে ও গিয়ে থার্মোমিটার কিনে নিয়ে আসবে। 2 দিন পর ওকে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগছে জ্বরের জন্য। ওর জ্বর কোনো মতেই কমছিল না, যার জন্য অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হয়েছে। আর আল্লাহ তাআলার রহমতে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ওর জ্বরটা কমে যায়। 3 দিনের পর ও সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর জ্বরটা কমার পর ওর বাবা ওকে বাহিরে নিয়ে গেছিল ঘোরার জন্য, কিন্তু নিয়ে ওর চুলটা কেটে নিয়ে আসছে, যার জন্য ও এভাবে কান্না করতেছে। সারাটা দিন কান্না করছে, এভাবে ও কখনোই কান্না করে নাই। এতটা অসুস্থ থাকলেও ও এভাবে কান্না করে নাই যতটা কান্না ও চুলের জন্য করছে। ওর কান্না দেখে ওর বাবার মনটাও খারাপ হয়ে যায়। আর আমি তো ওর বাবাকে বলতেছিলাম যে তুমি কি করছো, ও এইভাবে কান্না করতেছে কেন। প্রথমে বুঝতে পারি নাই ও যে চুলের জন্য এভাবে কান্না করতেছে। প্রত্যেকটা মা বাবাই চায় ওনারা দুঃখে কষ্টে থাকলেও ওনাদের সন্তান যেন হাসি খুশি থাকে। ঠিক আমিও চাই আমার বাবাটা সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক, হাসি খুশি থাকুক। এইখানে আবার আমার সাথে খেলা করতেছিল, বলতেছিল যে স্যালাইন নেবেন, 10 টাকা স্যালাইন। আমি টাকাটা আবার দিলাম আর ও এখানে পকেটে রাখার জন্য চেষ্টা করতেছে। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন সবসময় হাসি খুশি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। কোরবানি ঈদে বাড়ি থেকে আসার পর সাফনের বাবা আমাকে একটি ব্লেন্ডার গিফট করে। আগের ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ায় এবার কিয়ামের একটি সুন্দর ব্লেন্ডার গিফট করে। আর সেই জন্য প্রথমে আমের জুস বানিয়ে এটাকে উদ্বোধন করলাম। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।